মিতু, বয়স মাত্র 10 বছর, চেহারায় চঞ্চল, মনের ভেতর অফুরন্ত কৌতূহল। সে বাস করে ছোট্ট একটি গ্রামে, নাম তার শ্যামলপুর। ঘরটি মাটির, চালা খড়ের, পাশেই আমবাগান, আর একটু দূরে বয়ে চলেছে নদী। মিতুর বাবা কৃষক, মা গৃহিণী। কিন্তু মিতুর সবচেয়ে প্রিয় সঙ্গী গরু, গোপাল। গোপাল কোনো সাধারণ গরু নয়, তার শিং বাঁকা, চোখ দুটো যেন হাসে। সেই মিতুর কথা বোঝে, আর মিতুও গোপালের ভাষা বুঝতে পারে। গোপাল, আজকে নদীর পাড়ে যাবি? মিতু প্রতিদিন সকালে জিজ্ঞেস করে। গোপাল মাথা নাড়ে, উচ্ছ্বাসে লেজ নাড়ায়। গ্রামের বাজারে গোপালের দুষ্টুমি নিয়ে সবাই জানে। একবার সে দোকান থেকে পাকা আম চুরি করে খেয়ে ফেলেছিল, আরেকবার ময়ূরপঙ্খী নৌকার রঙিন পালক চিবিয়ে নষ্ট করেছিল। মিতু প্রতিবারই তার হয়ে ক্ষমা চায়। গোপাল, তুই যদি একটুও শান্ত না থাকবি, তাহলে তোকে আর বাইরে নিয়ে যাব না। মিতু তাকে বকাঝকা করে। গোপাল তখন মাথা নিচু করে দাঁড়ায়, যেন লজ্জা পেয়েছে। একদিন মিতু আর গোপাল জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ গোপাল থেমে যায়। মাটির গর্ত থেকে একটি ক্ষতবিক্ষত কুকুরছানা কাঁপছিল। এটাকে কি সাপে কামড়েছে? মিতু তাড়াতাড়ি কুকুরছানাটিকে কোলে তুলে বাড়ি নিয়ে যায়। তার নাম দেয় বল্টু। এখন থেকে 3 বন্ধু, মিতু, গোপাল আর বল্টু। বিপদ ঘনিয়ে আসে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে হঠাৎ বাঁধ ভেঙে যায়। জলোচ্ছ্বাসে গ্রাম ডুবে যাওয়ার উপক্রম। সবাই পাহাড়ের দিকে দৌড়ায়, কিন্তু মিতুর দাদু অসুস্থ, তাকে নিয়ে পালানো মুশকিল। গোপাল, আমাদের সাহায্য করতে হবে। মিতু গোপালের পিঠে চড়ে বসে। বল্টুও তাদের সঙ্গে থাকে। গোপাল বন্যাকে উপেক্ষা করে দাদুকে তুলে নেয়। তারা শেষ মুহূর্তে বাঁচে। সবাই গোপালকে নায়ক বানায়। গ্রামের লোকেরা তাকে মালা পরায়। মিতু গর্বে ফুলে যায়। গোপাল শুধু গরু না, সেই আমার পরিবার।